আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাংলা ব্লকের কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে। রোববার বিকালে সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে ব্লকেট কর্মসূচি শুরু হবে বলে শনিবার শাহবাগ মোড়ে অবরোধ শেষেই ঘোষণা দেন কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমাদের যদি বাধ্য করা হয় আমরা প্রয়োজনে সারা দেশে হরতালের মতো কর্মসূচি দিতে বাধ্য হব। আজকে ছাত্র সমাজকে আদালতের মুখোমুখি করা হয়েছে, এর দায় নির্বাহী বিভাগ এড়াতে পারে না। চীনের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব উন্নয়নের বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু। শনিবার রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন ওবায়দুল কাদের। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে 7 দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর এই নীতি শেখ হাসিনারও নীতি, এই নীতি সরকার অনুসরণ করে। সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কোটা বিরোধীদের চলমান 2 আন্দোলনে সমর্থন জানিয়েছে বিএনপি। শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমর্থন জানান। তিনি বলেন, একবিংশ শতাব্দীর এই সময়ে এশিয়া প্রযুক্তি ও জ্ঞান ভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবিসমূহের সঙ্গে আমরা একমত। বাংলাদেশের আকাশে শনিবার পবিত্র মহরম মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার শুরু হচ্ছে মহরম মাস ও নতুন বছর 1446 হিজরি। আগামী 17 জুলাই বুধবার দেশে পবিত্র আশুরা পালিত হবে। রাজধানীর বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আউয়াল হাওলাদার। গাজায় জিম্মি ইসরায়েলি নাগরিকদের মুক্তির বিষয়ে আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে রাজি হয়েছে হামাস। গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে প্রথম ধাপে হওয়া সমঝোতার 16 দিন পর এমন সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি। শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক সিনিয়র সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হামাস এক্ষেত্রে একটি শর্ত বেঁধে দিয়েছে, তা হলো সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করার আগে ইসরায়েলকে প্রথম স্থায়ী যুদ্ধবিরতির অঙ্গীকার করতে হবে। পাশাপাশি প্রথম ধাপে 6 সপ্তাহের সমঝোতা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী যুদ্ধবিরতির আলোচনার সুযোগ দিতে হবে। মানবজমিন খবর শেষ হলো।